বন্ধুরা সকালের অনেক কাজই হয়ে গেছে। এখন তোমার রাধিকাকে দেখাচ্ছি বিছানার অবস্থা কি করেছে রাধিকা। তুমি করে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, দুষ্টুমি করছে বলে। দাঁড়াও, চলো তোমাদেরকে রান্নাঘরে দেখাই, অনেক কাজ আছে। এখানে টমেটম দিয়ে ডাল করছি, ইচ্ছা হলো তাই একটুখানি ধনে পাতা কেটে দিয়েছি। এখানে টমেটম দিয়ে ডাল হচ্ছে, খুব সুন্দর গন্ধ হয়েছে। ভাত হয়ে গেছে। এখানে ফোড়ন দেওয়ার জন্য এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ছোটো যে রাই দানা আছে না, ছোটো দানার যে সর্ষে, ওটা, একটু জিরে, পরে একটু পাঁচফোড়ন লাগবে, এই টমেটো, আদা, এগুলো সব পেস্ট করব, রান্না করব, একটা তরকারি করব, নিরামিষ তরকারি। আর এখানে যে ঢ্যাঁড়স ভাজা হবে, ঢ্যাঁড়সটা কেটে রেখেছি। আর এখানে এই যে কুমড়ো চেষ্টি করছি। এখানে এই যে মাছ ভাজা বসিয়েছি, মাছটা একটু লাল লাল করে একটু ভাজা হবে। আর এখানে এই যে সবজিটা কেটে রেখেছি, এটার মধ্যে থোড়, পুঁই শাক, মিষ্টি আলু, এমনি আলু, হ্যাঁ, তারপরে বেগুন, পটল, কাঁচকলা, একটু বাঁধাকপি দিয়েছি, পুঁই শাক রয়েছে, কুমড়ো আছে, তারপর কাঁকরোল আছে, অনেক কিছু আছে। এটা দিয়ে একটা নিরামিষ তরকারি, থোড় আছে, সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে। ডালটা ফোড়ন দেবো, চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম বড় মেয়েকে স্কুলে যাওয়ার সময়, আর একটা ডিম সেদ্ধ রয়েছে। কুমড়ো ভাজা চেষ্টি করেছিলাম, সেটা তুলে রাখলাম। মাছ ভাজা হয়ে গেছে, ডালটা এই যে ফোড়ন দেবো। আর এখানে ঢ্যাঁড়স ভাজা হচ্ছে। ডালে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটা ডালটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, সর্ষে দিয়ে, লঙ্কা দিয়ে, তারপরে গিয়ে ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দেবো। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া, টমেটম দিয়ে ডাল, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর একটা নিরামিষ তরকারি করবো, হয়ে যাবে। তেল আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে ছোটো দানার রাই আছে, গোটা জিরে আর পাঁচফোড়ন, কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তেজপাতা নেই তাই দিলাম না। কয়েকটা টমেটো টুকরো দিয়ে দিলে এবার এই সবজিটা এখানে ঢেলে দেবো। সবজিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, আর হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এটা আমি পেস্ট করবো, কয়েকটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, এই যে একটু জিরে আর ছোটো দারচিনি, এগুলো সব এখন পেস্ট করব। একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ছড়িয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে নেই।
যে পেস্ট করা হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো। এইটুকু রেখে দেবো। আমার সবজিটা যেহেতু বেশি, তাই বড় চামচে 3 চামচ মতো মশলাটা দিলাম। খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আগেই নুন হলুদ দিয়ে দিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরকম আরও 4-5 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে মশলাটা পুরো মিশে গেছে সবজির মধ্যে। এবার তো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবো। তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো। এবার দিয়ে ডাল দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। ডালের সাথে গরম গরম ভাত আর এই সবজি হলে আর কিছু লাগবে না। এবারটা ঢেকে দেবো। একটু নুন লাগবে, তাই একটু নুন দিয়ে দিলাম। একটুখানি চিনি দিয়েছিলাম, দেখানো হয়নি, একটু চিনি দিয়েছিলাম। আর এখন একটুখানি ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না। ধরো কত সুন্দর কালারটা এসছে। চলো, রেডি হয়ে গেছে নিরামিষ তরকারি।